হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম এমন একটা রেসিপি নিয়ে যেটাকে আমরা শিক কাবাবের রেসিপি বলতে পারি, বা এটা দিয়ে আপনি একই সাথে তাওয়াতে ভাজে তাওয়া কাবাব বানাতে পারবেন। এট দ্য সেম টাইম আপনি যখন বার্গার বানাবেন, বার্গারের মধ্যে যে আমরা যে প্যাটিটা ইউজ করি সেটাও আপনি এই একই রেসিপি দিয়ে তৈরি করতে পারবেন। সো ফার্স্টে আমি মাংসটা কিমা করে নিয়েছি, অ্যান্ড মাংসের মধ্যে যাতে কোনো পানি না থাকে সেজন্য একটা সুতি কাপড়ের মধ্যে কিমা করা মাংসটা নিয়ে ঠিক এভাবে শুকনো করে নিচ্ছি, পানিগুলো আলাদা করে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন এখানে একদম মাংস, এবং এটার মধ্যে আমি অল্প পরিমাণে চর্বি অ্যাড করেছিলাম। এখন একে একে আমাদের মশলা দেওয়ার পালা। ফার্স্টে আমি দিয়ে দিলাম একটু লেবুর রস, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম ভেজে রাখা জিরা। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স। যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা একটু মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। সো এরপর আমি দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পুদিনা পাতার পেস্ট। কাবাব মানে একটু আসলে বেশি মশলা। তো এরপর আমি এটার মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য গরম মশলা, একটু গোলমরিচের গুঁড়া অ্যান্ড পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি সেম যেভাবে মাংসটা শুকনা করে নিয়েছিলাম, রস ঝরিয়ে নিয়েছিলাম, সেভাবেই নিয়েছি রসটা ঝরিয়ে। এরপর আমি দিয়ে দিলাম একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা একসাথে চপ করে নেওয়া। এরপর আমি দিয়ে দেবো সামান্য কাবাবের মশলা আর দিয়ে দেবো বেকিং সোডা। তো আমাদের অলমোস্ট সব মশলা দেওয়া কমপ্লিট, অ্যান্ড এরপর জাস্ট সুন্দর করে মেরিনেশনের পালা। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো লাস্টলি আমি লবণ অ্যাড করছি। অ্যান্ড লবণ অ্যাড করার পর আপনি এখানে লম্বা শেপ করেন অথবা যদি ফ্ল্যাট গোল শেপ করে নেন, যে কোনো শেপ করে আপনি সিম্পলি এটা ভেজে নিতে পারবেন। আলটিমেটলি কাবাবের রেসিপি এটাই। সো এরপর আমি জাস্ট লম্বা লম্বা শেপ করে বাসায় পরোটা দিয়ে খাওয়ার জন্য রেডি করছিলাম। সেদিন রাত্রে আমরা শিক কাবাব এভাবেই, আমার কাছে যেহেতু এক্সট্রা শিক ছিল না সেহেতু আমি কোনো রকম শিক ছাড়া জাস্ট সিম্পলি লম্বা লম্বা করে ভেজে নিয়েছি। অ্যান্ড লুক এট দিস, এটা যে এত ইয়াম্মি ছিল, মাশাল্লাহ।